তো এবার কিন্তু জিও এবং এয়ারটেল কোম্পানি থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে যে আপনার যে জিও বা এয়ারটেল সিম রয়েছে সেটা কতদিন অন্তর অন্তর রিচার্জ করতে হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে বা কতদিন রিচার্জ যদি না করেন তাহলে আপনার সিমটা কিন্তু পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে। তো জিও এবং এয়ারটেলের থেকে কী একটা নতুন নিয়ম এসেছে সমস্ত কিছু আমরা আলোচনা করব, তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে না, কতদিন রিচার্জ না করলে সিম চালু থাকবে। নয়া নিয়ম কিন্তু চালু করলো জিও এবং এয়ারটেল কোম্পানি থেকে। তো আপনার সিমটা মানে কতদিন রিচার্জ না করলে চালু থাকবে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন এই জায়গায় কি বলা হয়েছে বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনার সিমটা কতদিন অন্তর রিচার্জ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের মোবাইলে একটা না একটা জিও বা এয়ারটেল সিম কিন্তু থাকে, কিন্তু বাস্তবতার মাঝে আমরা অনেক সময় রিচার্জ করতে ভুলে যাই। ভাবি হয়তো 2-4 দিন রিচার্জ না করলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি কি জানেন যে কতদিন পর্যন্ত আপনার সিম রিচার্জ ছাড়া চালু থাকবে? হ্যাঁ, এই বিষয়ে কিন্তু নতুন নিয়ম কিন্তু চালু করছে জিও এবং এয়ারটেল কোম্পানি থেকে। চলুন জেনে নেওয়া যাক। দেখুন এই জায়গায় কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে জিওর নতুন নিয়মে কি বলা হয়েছে। জানা যাচ্ছে যদি আপনার জিও সিমের প্ল্যানে মেয়াদ শেষ হওয়ার পর রিচার্জ না করা হয় তাহলে প্রথম 7 দিনের পর আপনার আউটগোয়িং কল কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, ইনকামিং কল কিন্তু 90 দিন পর্যন্ত সচল থাকবে। অর্থাৎ আপনার কিন্তু জিও সিমের ইনকামিং কল অর্থাৎ 3 মাস কিন্তু চালু থাকবে যদি রিচার্জ না করেন, ঠিক আছে। চলুন পরের পেজে কি বলা হয়েছে, এই জায়গায় দেখবেন এখানে কিন্তু বলা হয়েছে যে তবে জিও এখন অনেক বেশি কঠোর নিয়ম চালু করেছে। যদি 90 দিন পর্যন্ত আপনার ফোনে কোনো রিচার্জ না করা হয় তাহলে সরাসরি সেই নাম্বার কিন্তু ব্লক করে দেওয়া হবে। আর জিও নিয়মিত SMS পাঠিয়ে আগাম সতর্ক করে দিচ্ছে যাতে গ্রাহকরা সময় মতো রিচার্জ করে নেয়, ঠিক আছে। এয়ারটেলের নয়া নিয়ম কি বলছে না, এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য এবার আলাদা কিছু নিয়ম নিয়ে এসেছে। হ্যাঁ, রিচার্জ শেষ হওয়ার পর প্রায় 15 দিন পর্যন্ত এবার আউটগোয়িং কল চালু থাকবে, ঠিক আছে। তবে হ্যাঁ, ইনকামিং কল আসবে প্রায় 60 থেকে 90 দিন পর্যন্ত, যা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। অর্থাৎ কিন্তু এয়ারটেলের কিন্তু যেটা নতুন নিয়ম হচ্ছে যে আপনার এয়ারটেল সিমটা কিন্তু 60 থেকে 90 দিন পর্যন্ত থাকবে ইনকামিং কল, ঠিক আছে। 60 থেকে 90 দিনের পর যদি আপনি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিমটা ব্লক হয়ে যাবে, এয়ারটেল সিমটা, ঠিক আছে। চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে আমরা দেখে নেব। এই জায়গায় দেখবেন কিন্তু জানা যাচ্ছে যদি দীর্ঘদিন রিচার্জ না করেন তাহলে 7 দিনের মধ্যে কিন্তু এয়ারটেল আপনার নাম্বারটিকে ব্লক করে দিতে পারে। তবে এয়ারটেল এখনও নিয়মিত SMS পাঠিয়ে গ্রাহকদের সতর্ক করে দিচ্ছে যাতে কেউ রিচার্জ না করে সিম বন্ধের ঝুঁকিতে না পড়ে, ঠিক আছে। আর এখানে দেখবেন কি বলা হয়েছে বিষয়টা না, কেন এই পরিবর্তন আনা হয়েছে না, আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া করার নির্দেশ দিয়েছে যে যার জেরে মোবাইল অপারেটর নিষ্ক্রিয়ভাবে ফেলে রাখা সিম দ্রুত বন্ধ করতে চাইছে। আর এই আবহে অপব্যবহৃত সিমের সংখ্যা কমানো হচ্ছে এবং নেটওয়ার্কের গুণগত মানকে আরও বাড়িয়ে তোলা হচ্ছে। আর এই কারণে জিও বা এয়ারটেল সংস্থা চাইছে যে 90 দিনের মধ্যে অন্তত একবার রিচার্জ করে, ঠিক আছে। আর এই জায়গায় দেখবেন বন্ধুরা কি বলা হয়েছে যে সুতরাং ভবিষ্যতে বিপদ এড়াতে আগেভাগে রিচার্জ করুন এবং মাঝে মাঝে সিম ব্যবহার করুন। সিম বন্ধ থাকলে আবার নতুন করে নাম্বার নিতে কিন্তু ঝামেলা তো পোহাতেই হবে। পাশাপাশি OTP, ব্যাংকিং আপডেট, যোগাযোগের মাধ্যমে হারানোর ঝুঁকি কিন্তু থেকে যাবে। তো আপনারা কিন্তু বিষয়টা বুঝতেই পারছেন যে জিও এবং এয়ারটেলে কিন্তু আপনার অন্তত 90 দিনের মধ্যে কিন্তু আপনার সিমটা রিচার্জ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু আপনার সিমটাকে রিচার্জ করতে হবে, নইলে সিমটা কিন্তু আপনার ব্লক হয়ে যাবে, ঠিক আছে। ব্লক হয়ে গেলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, যেমন ব্যাংকের নাম্বারটা দেওয়া আছে, ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, অনেক কিছু। ফের আপনার এই সিমটা পেতে কিন্তু অনেক সমস্যা হতে হবে। তাই আপনারা 3 মাসের আগে কিন্তু বা 90 দিন আগে কিন্তু আপনারা অবশ্যই রিচার্জ করিয়ে নেবেন, ঠিক আছে। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা।